আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 26 রজব দিবাগত রাতে সবে মেরাজ হয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরটা আল্লাহর নবী দেখে আসছেন, জান্নাতের ভিতরে দেখে আসছেন। কি করেছেন? জান্নাতের ভিতরে ঘরটা দেখে আসছেন। 2 নম্বর ঘর সিরিয়াল হলো হযরত উমরের, 2 নম্বর ঘরের সিরিয়াল হলো হযরত উমরের। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে 2 নম্বর ঘরটা কার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা করার পরে এমন অবস্থা হয়, অপমানিত হয়ে দেশ থেকে বিতাড়িত হতে হয়। কিসের রাষ্ট্র পরিচালনা করতে হয়? আমার প্রশংসা যদি না থাকে, আমার কর্মের প্রশংসা, আমার আকীদার প্রশংসা, জনগণের খেদমত করলাম, এটার প্রশংসা যদি না থাকে, তাহলে কি হবে জনগণের এই দায়িত্ব পালন করে? কি হবে মেম্বার হয়ে? কি হবে চেয়ারম্যান হয়ে? কি হবে রাষ্ট্রপ্রধান হয়ে? কিয়ামতের ময়দানে যদি আমাকে রাষ্ট্রের কর্তৃত্ব আত্মসাৎ করার কারণে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো, আমাকে যদি আসামির কাঠগড়ায় আসামির মতো দাঁড়িয়ে থাকতে হয়, আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব? এই জন্য মুসলমান আমিনু কামা আমানান নাস, ঈমান আনবেন সাহাবায়ে কেরামদের ঈমান আনার মতো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করছেন, এইভাবে আমাদের ঈমান আনয়ন করতে হবে। পরিশেষে বলতে চাই, আল্লাহ বলেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তাদেরকে যখন বলা হয় তোমরা ভালো হয়ে যাও, জমিনে বিশৃঙ্খলা করিও না, তখন তারা বলে ওরা ছিল নির্বোধ, মোল্লারা কি কিছু বুঝে নাকি? আরে মোল্লারা কি কিছু বুঝে নাকি? মোল্লারা দেশটা নষ্ট করেছে, মোল্লারা সমাজ নষ্ট করেছে। এই কথা বলে আলু আনুমিনু কামা আমানাস সুফাহা, আল্লাহ বলেন আমরা কি ওই সমস্ত নির্বুদ্ধের মতো ঈমান আনয়ন করব যে নির্বুদ্ধ ছিল সাহাবায়ে কেরামদের লোকেরা, পাপিষ্ঠ কাফেররা বলেছিল। এইবার বলেন সাহাবায়ে কেরাম কি নির্বুদ্ধ ছিলেন? সাহাবায়ে কেরামদের কি নির্বুদ্ধ ছিলেন? সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় তাকওয়াওয়ালা ছিলেন, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন। এইজন্য আমার আল্লাহ বলেন সূরাতুল বাকিরার শেষের আয়াতে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তাদের সাথে আয়াত নাযিল করে বয়ান করেছেন। আল্লাহ তাদেরকে সম্মান করেছেন, আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, কেননা তারা আমার আল্লাহকে অন্তর থেকে, দিল থেকে ভয় করেছেন। আল্লাহকে দিল থেকে ভয় করেছেন। এমন না নির্বাচন সামনে আসলো, তুমি একটা মাথায় দিলাম তসবিহ, একটা 300 টাকার তসবিহ একটা আতরে করতেছে, এরকম না। মানুষকে দেখানোর জন্য না ভাই, আপনার 2টা পায়ে ধরে ভাই, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ হওয়ার জন্য নিজের ভিতরে ঈমান পরিবর্তন, ঈমানের আসল রূপ যখন ফিটিং হয়ে যাবে, আপনি গোপনে কেন, আপনাকে যদি 1000 মানুষ চাপ দেয় যে তুমি 100 টাকা দুর্নীতি করো, তোমার বিবেক নামক ঈমান, তোমার ঈমান নামক দৌলত তোমাকে বাধা প্রদান করবে। ও বান্দা, তুমি 100 টাকা খাইবা, 100 টাকার মালিক তো তুমি না। কথা ঠিক কি না? কথা ঠিক না? এই জন্য যারাই সব ক্ষমতায় যাবেন, যারাই ক্ষমতায় যাক, তাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, তাদের উদারত আহ্বান থাকবে, তারা যেন দেশের সম্পদ রক্ষা করেন, জনগণের স্বার্থ রক্ষা করেন, জনগণ যাতে বিতাড়িত না হয়, জনগণ যেন জুলুমের শিকার না হয়, কোনো মানুষ যেন না খায় কষ্ট না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. أو كما قال الله تعالى: وقال النبي عليه الصلاة والسلام: إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি, যে দুরূদটা অন্যান্য যত সব দুরূদ আছে ওই সমস্ত দুরূদ থেকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে। এই জন্য আমরা সকলে উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر: بادشاہ زر میں مارا درگزر، بادشاہ زر میں مارا درگزر، मैं गुनाहगारी में तू आमरज़गार، मैं गुनाहगारी में तू आमरज़गार। तूने कोका रियो माबद कर दाईम, तूने कोका रियो माबद कर दाईम, जुर्म बे अंदाज़ा बे हद कर दाईम, जुर्म बे अंदाज़ा बे हद कर दाईम। دايما در فسق عصيام الليل، دايما در فسق عصيام الليل، هم قرين نفس الشيطان دايم،
حكرين نفس شيطان دين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شكل التعوذ ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত হাজিরিন, 3 দিন ব্যাপী 48তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মুআজ্জাজ সভাপতি উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, আগত সকল মুসলিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আবেদা সালিহা মুমিনা মা ও বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আজ আরাল জিএল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, এটা এলাকাবাসীর জন্য বিশাল এক আনন্দের সংবাদ, এলাকাবাসীর জন্য বিশাল এক নিয়ামত। এই সম্মেলন উপলক্ষে এই গ্রামের ভিতরে হাজারো হাজারো উলামায়ে কেরামের সমাগম ঘটে, কথা ঠিক কিনা? এই সম্মেলনে বুজুর্গানে দ্বীন আসেন, বসেন, কথা বলেন। আমরা যদি ওই কথাগুলা ইখলাসের সাথে আমলের নিয়তে শুনি তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সেই কথোপকথনকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং কিয়ামতের ময়দানে বান্দা যখন সওয়াবের জন্য ভ্রান্তের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, সেই দিন এই মাহফিলটা আপনি আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। এটার মোহতারাম হাজিরিন, আমি সূরাতুল বাকারা থেকে 11 নম্বর 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, অল্প সময় আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্যান্য উলামায়ে কেরামগণ আছেন, ওনারাও আলোচনা করবেন। আমি আলোচনার ভূমিকা দীর্ঘায়িত না করে আমি আমার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। চেষ্টা করবো তাফসীরমূলক কিছু কথা আলোচনার জন্য। যদি আপনারা দিলের কানে শুনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, আমারও ফায়দা হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ইরশাদ ফরমান 10 নম্বর আয়াতে, 11 নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তখন তারা এই কথা বলবে আমরা তো কেবল সংশোধনের জন্যই এসেছি। আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, তোমরা এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তোমরা নিজেরা সেটা অনুভব করো না। যদি তাদেরকে বলা হয় যে তোমাদের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও, সাহাবায়ে কেরামের ঈমান হলো আমাদের ঈমানের মানদণ্ড, সুতরাং তোমাদের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলিয়ে ফেলাও, তখন ওই লোকেরা বলে আমরা কি ওই সমস্ত নির্বোধ বিআকল লোকদের মতো ঈমান আনয়ন করব? আল্লাহ বলেন পক্ষান্তরে তোমরাই হলে নির্বোধ, কিন্তু তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে এটা বলছে। এখানে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বিশাল আলোচনা, আমি ওইদিকে যাবো না, মুলাখাস কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ,
যখন তাদেরকে বলা হবে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে এই কথা, আমরা তো বিশৃঙ্খলার জন্য আসি নাই, আমরা তো সংশোধনের জন্য এসেছি। এই আয়াতের ভিতরে বিশৃঙ্খলা কারা করতে পারে, কে করবে বিশৃঙ্খলা? লা তুফসিদু ফিল আরদ, আমি ইচ্ছা করলে এই রাষ্ট্রের বিশৃঙ্খলা করতে পারবো না, কারণ ওই রাষ্ট্রের প্রধান পর্যন্ত যাইতে হবে। এই জন্য ওই প্রধান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ইখলাসওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা কেন, বিশৃঙ্খলার লেশ মাত্রও থাকবে না। এই জন্য সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির সম্রাট ছিলেন, দিল্লির বাদশা ছিলেন, এমন রাজনীতিবিদ ছিলেন, এমন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, ওনার জীবনে নামাজ কাজা হয় নাই, কি হয় নাই? নামাজ কাজা হয় নাই। এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর শাসন কার্য পরিচালনা করেছেন, ওনার নামাজ কাজাই হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কাজা হয় নাই। কোন মানুষ না খেয়ে মরে নাই, কোন মানুষের উপরে কোন প্রকার জুলুম হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, চারজন খলিফার গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থার দায়িত্ব পালন করেছেন। কিন্তু দায়িত্ব পালনকালে কোন মানুষের প্রতি তারা অন্যায়ভাবে জুলুম করে নাই। জুলুম করেছে নাকি? এই কথা কেউ প্রমাণ করতে পারবে না যে হযরত উমর নিজের অ্যাকাউন্টে টাকা আনার জন্য অপর ব্যক্তির উপর জুলুম করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য জুলুম করেছেন। এমন ইতিহাস সাহাবায়ে কেরামদের জামানায়, সাহাবায়ে কেরামদের সামনে কেউ দেখাইতে পারবে না। কথাটা কি না? কিন্তু আজকে আমরা স্বাভাবিক স্বার্থের জন্য মানুষ হত্যা করে ফেলতেছি, জুলুম তো পরের কথা, মানুষ মেরে ফেলতেছি। মানুষ থাকলে সেরা পরে জুলুম করা যায়, মানুষই থাকতেছে না। এই জন্য জুলুম, এটা আল্লাহ সহ্য করবেন না। জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুই ভাবে দান করবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এই জন্য জুলুম কেউ করবেন না। মাজলুম থাকবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ অন্যত্র বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মুসলমান আমার একটা ভাই যদি সৎ কাজ করে, এই যে একটা বিশাল বড় মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে কত মানুষ কত ভাবে সহযোগিতা করেছেন। কেউ টাকা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ কথা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ সামিয়ানা দিয়ে সহযোগিতা করেছেন। বিভিন্ন ভাবে মানুষের সহযোগিতায় আজকের এই দিনের বাগান এখানে হইতেছে। কিন্তু পাপ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেন অন্যায় কাজে, পাপ কাজে তোমরা কেউ একে অপরের সহযোগিতা করিও না। যাত্রার প্যান্ডেলে কেউ টাকা দিও না, গানের মধ্যে কেউ টাকা দিও না। এটা আমার আল্লাহ ইরশাদ ফরমাইছেন। আমার আল্লাহ বলেন তুমি যদি যাত্রার প্যান্ডেলে 10,000 টাকা দাও, তুমি যদি গানের মধ্যে 10,000 টাকা দাও, এই 10,000 টাকা তোমার টাকার বিনিময়ে হাজার হাজার মানুষ গুনাহ করেছে, তুমি জাহান্নামে যাইবা। তোমার কারণে যারা গুনাহ করেছে ওই তাদের গুনাহগুলো তোমার কাঁধে দেওয়া হবে।
আমার আল্লাহ বলেন মুকিব্বান নালা ওয়াজহিহি, তোমাকে উল্টা করিয়া দুনিয়া তোমাকে হেসরে হেসরে জাহান্নামের গহীন জঙ্গলে, জাহান্নামের গহীন কারাগারে তোমাকে নিক্ষেপ করা হবে। এই জন্য গানের মধ্যে যারা টাকা দেয় আর ওয়াজ মাহফিলে যারা টাকা দেয় তাদের নিয়ত হইল দুই রকম। তাদের নিয়তটা এরকম, দুইজনের দুই নিয়ত। একজনের নিয়ত হলো মানুষকে সাময়িক মনোরঞ্জনের জন্য বিনোদন দেওয়া। এখানে যদি একটা গানের কনসার্ট হইতো, অনেক মানুষ জমা হইতো, অনেক মানুষ থাকতো, এই মাঠ কানে পরিপূর্ণ থাকতো, কারণ শিল্পীদের ভালোবাসা তাদের অন্তরে আছে। কিন্তু ওয়াজ মাহফিল, ধর্মীয় আলোচনা, এখানে মানুষের অনেক ব্যস্ততা দেখায়, অনেক ব্যস্ততা। এই জন্য বান্দা, তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে তোমার কর্মের দ্বারা প্রকাশ পাবে। তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে তোমার আকীদার দ্বারা প্রকাশ পাবে। তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে তোমার ব্যবহার দ্বারা প্রকাশ পাবে। তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে তোমার মন মানসিকতার দ্বারা প্রকাশ পাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন বান্দারে, কারো প্রতি জুলুম করিও না, কাউকে খুন করিও না, কাউকে ধোঁকা দিও না, কাউকে গীবত করিও না, কারো জমি জোর করে দখল করিও না, জান দখল করিও না, কারেন্টের খাম্বা তার মারিয়া খাইও না, রাস্তার পিচ খাইও না, বিধবা ভাতা খাইও না, তম্বু ভাতা খাইও না, উপবৃত্তির টাকা খাইও না। আল্লাহ বলেন লা তুফসিদু ফিল আরদি, জমিনে বিশৃঙ্খলা করিও না। কিন্তু আমাদের দেশে আছে কি নাই? আমাদের দেশে আছে কি নাই? আগে নিজের মরা বাবাকে জেতা করিয়া জীবিত করে তারপর তার নামে ভাতা উড়ায়। নিজের মৃত বাবাকে জীবিত করে তার নামে ভাতা উড়ায়। আর আমাইসে খাইতেছে, চলতেছে, ফিরতেছে, জনগণের টাকা আত্মসাৎ করতেছে, জনগণের টাকা প্রচার করতেছে, জনগণের টাকা নিজের ব্যালেন্স দিতেছে, জনগণের টাকা দিয়া নিজের আরাম আয়েশ আলিশান বাড়ি গাড়ি করতেছে। ও মুসলমান, আল্লাহ তোমাকে দায়িত্ববান বানিয়েছেন। তুমি যদি দায়িত্বে প্রাপ্ত হয়ে জনগণের হক আদায় না করো, আমার আল্লাহ বলবেন বান্দা তুমি হইলে জালেম, তুমি হইলে ফাসিক, তুমি হইলে কাফের, তুমি হইলে বেঈমানের অন্তরঙ্গ বন্ধু। আমার আল্লাহ বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الكافرون فأولئك هم الظالمون। এক আয়াত আল্লাহ তিন শব্দ দ্বারা বয়ান করেছেন, তার অর্থ হইল আল্লাহর কোরআন মাফিক, রাসূলের সুন্নাত মোতাবেক তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, কি হওয়ার পরে, গুরুত্বপূর্ণ পদে যাওয়ার পরে তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তুমি যদি হযরত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করতে না পারো, তুমি যদি হযরত আবু বকরের মতো রাষ্ট্র পরিচালনা করতে না পারো, আমার আল্লাহ তোমাকে জালেম বলেছেন, আমার আল্লাহ তোমাকে জীবনদানকারী বলেছেন, আমার আল্লাহ তোমাকে বিশৃঙ্খলাকারী হিসাবে চিহ্নিত করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَكُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, তোমার ঈমানের মানদণ্ড হলো 100 লক্ষ সাহাবায়ে কেরাম, 100 লক্ষ সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমানটাকে মিলায় নাও। ও হুজুর টুপি মাথায় দিছি, টুপি মাথা দিয়ে তো ঘুষ খাওয়া যাইব না, টুপি মাথাতে তো বিধবা ভাতার টাকা মারা যাবে না, টুপি মাথা দিয়া তো জান দলিল করা যাবে না, টুপি মাথায় দিয়া আরেক বেড়ার জমি জোর করে দখল করা যাবে না। এই জন্য হুজুর এই কথা বলবেন না, আমরা যদি এখন মুক্তি হয়ে যাই, আমরা যদি এখন নামাজি হয়ে যাই, আমরা যদি এখন ভালো হয়ে যাই, তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? কিভাবে চলবে? মানুষ চলবে কিভাবে? নিধি চলবে কিভাবে? দেখেন না, 5 বছর থেকে 10 বছর থেকে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যালেন্সে ঢুকে যায়, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যালেন্সে ঢুকে যায়, অ্যাকাউন্টে ঢুকে যায়। এই জন্য মুসলমান জনগণের অর্থ আত্মসাৎ করলে পরে
তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম নামক জেলখানার ভিতরে আটক করা হবে, কোনদিন মুক্তি পাইবা না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10 বছর যেহেতু বেশি সময় শাসন কার্য সম্পাদনা করেছেন, রাষ্ট্রীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে হাদিস গবেষণা করলে এটাই পাওয়া যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাইতে 1 বছর দেরি হয়ে গেছে, কারণ উনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 10 বছর হিসাব নিকাশ তাকে ভালো করে দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা করেছেন। মেরাজের মাস, মেরাজ রজব মাস চলতেছে, মেরাজ আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 26 রজব দিবাগত রাত্রে সবে মেরাজ হয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরটা আল্লাহর নবী দেখে আসছেন, জান্নাতের ভিতরে দেখে আসছেন। কি করেছেন? জান্নাতের ভিতরে ঘরটা দেখে আসছেন। 2 নম্বর ঘর সিরিয়াল হলো হযরত উমরের, 2 নম্বর ঘরের সিরিয়াল হলো হযরত উমরের। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে 2 নম্বর ঘরটা কার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা করার পরে এমন অবস্থা হয়, অপমানিত হয়ে দেশ থেকে বিতাড়িত হতে হয়। কিসের রাষ্ট্র পরিচালনা করতে হয়? আমার প্রশংসা যদি না থাকে, আমার কর্মের প্রশংসা, আমার আকীদার প্রশংসা, জনগণের খেদমত করলাম, এটার প্রশংসা যদি না থাকে, তাহলে কি হবে জনগণের এই দায়িত্ব পালন করে? কি হবে মেম্বার হয়ে? কি হবে চেয়ারম্যান হয়ে? কি হবে রাষ্ট্রপ্রধান হয়ে? কিয়ামতের ময়দানে যদি আমাকে রাষ্ট্রের কর্তৃত্ব আত্মসাৎ করার কারণে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো, আমাকে যদি আসামির কাঠগড়ায় আসামির মতো দাঁড়িয়ে থাকতে হয়, আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব? এই জন্য মুসলমান আমিনু কামা আমানান নাস, ঈমান আনবেন সাহাবায়ে কেরামদের ঈমান আনার মতো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করছেন, এইভাবে আমাদের ঈমান আনয়ন করতে হবে। পরিশেষে বলতে চাই, আল্লাহ বলেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহ। তাদেরকে যখন বলা হয় তোমরা ভালো হয়ে যাও, জমিনে বিশৃঙ্খলা করিও না, তখন তারা বলে ওরা ছিল নির্বোধ, মোল্লারা কি কিছু বুঝে নাকি? আরে মোল্লারা কি কিছু বুঝে নাকি? মোল্লারা দেশটা নষ্ট করেছে, মোল্লারা সমাজ নষ্ট করেছে, এই কথা বলে। আলু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলেন আমরা কি ওই সমস্ত নির্বুদ্ধের মতো ঈমান আনয়ন করব যে নির্বুদ্ধ ছিল সাহাবায়ে কেরামদের লোকেরা, পাপিষ্ঠ কাফেররা বলেছিল। এইবার বলেন সাহাবায়ে কেরাম কি নির্বুদ্ধ ছিলেন? সাহাবায়ে কেরামদের কি নির্বুদ্ধ ছিলেন? সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় তাকওয়াওয়ালা ছিলেন, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন। এইজন্য আমার আল্লাহ বলেন সূরাতুল বাকিরার শেষের আয়াতে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের সাথে আয়াত নাযিল করে বয়ান করেছেন, আল্লাহ তাদেরকে সম্মান করেছেন, আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কেননা তারা আমার আল্লাহকে অন্তর থেকে, দিল থেকে ভয় করেছেন। আল্লাহকে দিল থেকে ভয় করেছেন। এমন না নির্বাচন সামনে আসলো, তুমি একটা মাথায় দিলাম তসবিহ, একটা 300 টাকার তসবিহ একটা হাতে করতেছে, এরকম না, মানুষকে দেখানোর জন্য না ভাই, আপনার 2টা পায়ে ধরে ভাই, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য নিজের ভিতরে ঈমান পরিবর্তন, ঈমানের আসল রূপ যখন ফিটিং হয়ে যাবে, আপনি গোপনে কেন, আপনাকে যদি 1000 মানুষ চাপ দেয় তুমি 100 টাকা দুর্নীতি করো, তোমার বিবেক নামক ঈমান, তোমার ঈমান নামক দৌলত তোমাকে বাধা প্রদান করবে। ও বান্দা, তুমি 100 টাকা খাইবা, 100 টাকার মালিক তো তুমি না। কথা ঠিক কি না? কথা ঠিক না? এই জন্য যারাই সব ক্ষমতায় যাবেন, যারাই ক্ষমতায় যাক, তাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, তাদের উদারত আহ্বান থাকবে, তারা যেন দেশের সম্পদ রক্ষা করেন, জনগণের স্বার্থ রক্ষা করেন, জনগণ যাতে বিতাড়িত না হয়, জনগণ যেন জুলুমের শিকার না হয়, কোনো মানুষ যেন না খায় কষ্ট না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون أو كما قال الله تعالى وقال النبي عليه الصلاة والسلام إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি, যে দুরূদটা অন্যান্য যত সব দুরূদ আছে ওই সমস্ত দুরূদ থেকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে। এই জন্য আমরা সকলে উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر
बादशाह ज़र में मारा दरगुज़र बादशाह ज़र में मारा दरगुज़र मगुनागारी में तू आमर्ज़िगार मगुनागारी में तू आमर्ज़िगार तूने कोका रियो माबद कर दाईम तूने कोका रियो माबद कर दाईम जुर्म बे अंदाज़ा बे हद कर दाईम जुर्म बे अंदाज़ा बे हद कर दाईम دايما در فسق عصيا ملايم دايما در فسق عصيا ملايم هم قرين نفس شيطان دايم هم قرين نفس شيطان دايم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شكل التعواذ ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত হাজিরিন 3 দিন ব্যাপী 48তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মুআজ্জাজ সভাপতি উলামায়ে কেরাম ওয়াইজিনে কেরাম আগত সকল মুসলিয়ানে কেরাম পর্দার অন্তরালে অবস্থানরত আমার আবেদা সালিহা মুমিনা মা ও বন্ধুগণ সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আজ আরাল জিএল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, এটা এলাকাবাসীর জন্য বিশাল এক আনন্দের সংবাদ, এলাকাবাসীর জন্য বিশাল এক নিয়ামত। এই সম্মেলন উপলক্ষে এই গ্রামের ভিতরে হাজারো হাজারো উলামায়ে কেরামের সমাগম ঘটে, কথা ঠিক কিনা? এই সম্মেলনে বুজুর্গানে দ্বীন আসেন, বসেন, কথা বলেন। আমরা যদি ওই কথাগুলা ইখলাসের সাথে আমলের নিয়তে শুনি তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সেই কথোপকথনকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং কিয়ামতের ময়দানে বান্দা যখন সওয়াবের জন্য ভ্রান্তের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, সেই দিন এই মাহফিলটা আপনি আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। এটার মোহতারাম হাজিরিন, আমি সূরাতুল বাকারা থেকে 11 নম্বর 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, অল্প সময় আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্যান্য উলামায়ে কেরাম আছেন, ওনারাও আলোচনা করবেন। আমি আলোচনার ভূমিকা দীর্ঘায়িত না করে আমি আমার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। চেষ্টা করবো তাফসীরমূলক কিছু কথা আলোচনার জন্য। যদি আপনারা দিলের কানে শুনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, আমারও ফায়দা হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ইরশাদ ফরমান 10 নম্বর আয়াতে 11 নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করিবে না, তখন তারা এই কথা বলবে আমরা যে কেবল সংশোধনের জন্যই এসেছি। আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, তোমরা এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তোমরা নিজেরা সেটা অনুভব করো না। যদি তাদেরকে বলা হয় যে তোমাদের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও, সাহাবায়ে কেরামের ঈমান হলো আমাদের ঈমানের মানদণ্ড, সুতরাং তোমাদের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলিয়ে ফেলাও, তখন ওই লোকেরা বলে
আমরা কি ওই সমস্ত নির্বোধ বিয়াকল লোকদের মতো ঈমান আনয়ন করব? আল্লাহ বলেন পক্ষান্তরে তোমরাই হলে নির্বোধ, কিন্তু তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে এটা বলছেন। এখানে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বিশাল আলোচনা। আমি ওইদিকে যাব না, মুলাখাস কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, যখন তাদেরকে বলা হবে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে এই কথা, আমরা তো বিশৃঙ্খলার জন্য আসি নাই, আমরা তো সংশোধনের জন্য এসেছি। এই আয়াতের ভিতরে বিশৃঙ্খলা কারা করতে পারে? কে করবে বিশৃঙ্খলা? লা তুফসিদু ফিল আরদ, আমি ইচ্ছা করলে এই রাষ্ট্রের বিশৃঙ্খলা করতে পারবো না, কারণ ওই রাষ্ট্রের প্রধান পর্যন্ত যাইতে হবে। এই জন্য ওই প্রধান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ইখলাসওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা কেন? বিশৃঙ্খলার লেশ মাত্রাও থাকবে না। এই জন্য সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির সম্রাট ছিলেন, দিল্লির বাদশা ছিলেন, এমন রাজনীতিবিদ ছিলেন, এমন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, ওনার জীবনে নামাজ কাজা হয় নাই। কি হয় নাই? নামাজ কাজা হয় নাই। এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর শাসন কার্য পরিচালনা করেছেন, ওনার নামাজ কাজাই হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কাজা হয় নাই। কোন মানুষ না খেয়ে মরে নাই, কোন মানুষের উপরে কোন প্রকার জুলুম হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, চারজন খলিফার গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থার দায়িত্ব পালন করেছেন। কিন্তু দায়িত্ব পালনকালে কোন মানুষের প্রতি তারা অন্যায়ভাবে জুলুম করে নাই। জুলুম করেছে নাকি? এই কথা কেউ প্রমাণ করতে পারবে না যে হযরত উমর নিজের অ্যাকাউন্টে টাকা আনার জন্য অপর ব্যক্তির উপর জুলুম করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য জুলুম করেছেন। এমন ইতিহাস সাহাবায়ে কেরামদের জামানায়, সাহাবায়ে কেরামদের সামনে কেউ দেখাইতে পারবে না। কথা ঠিক কি না? কিন্তু আজকে আমরা স্বাভাবিক স্বার্থের জন্য মানুষ হত্যা করে ফেলতেছি। জুলুম তো পরের কথা, মানুষ মেরে ফেলতেছি। মানুষ থাকলে সেরা পরে জুলুম করা যায়, মানুষই থাকতেছে না। এই জন্য জুলুম, এটা আল্লাহ সহ্য করবেন না। জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুই ভাবে দান করবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এই জন্য জুলুম কেউ করবেন না। মাজলুম থাকবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ অন্যত্র বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মুসলমান আমার একটা ভাই যদি সৎ কাজ করে, এই যে একটা বিশাল বড় মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে কত মানুষ কতভাবে সহযোগিতা করেছেন। কেউ টাকা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ কথা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ সামিয়ানা দিয়ে সহযোগিতা করেছেন। বিভিন্ন ভাবে
মানুষের সহযোগিতায় আজকের এই দ্বীনের বাগান এখানে হইতেছে। কিন্তু পাপ কাজে ওয়ালা তাআমারু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন অন্যায় কাজে, পাপ কাজে তোমরা কেউ একে অপরের সহযোগিতা করিও না। যাত্রার প্যান্ডেলে কেউ টাকা দিও না, গানের মধ্যে কেউ টাকা দিও না। এটা আমার আল্লাহ ইরশাদ ফরমাইছেন। আমার আল্লাহ বলেন তুমি যদি যাত্রার প্যান্ডেলে 10,000 টাকা দাও, তুমি যদি গানের মধ্যে 10,000 টাকা দাও, এই 10,000 টাকা তোমার টাকার বিনিময়ে হাজার হাজার মানুষ গুনাহ করেছে, তুমি জাহান্নামে যাইবা। তোমার কারণে যারা গুনাহ করেছে ওই তাদের গুনাহগুলো তোমার কাঁধে দেওয়া হবে। আমার আল্লাহ বলেন মুকিব্বান আলা ওয়াজহিহি, তোমাকে উল্টা করিয়া করিয়া তোমাকে হেসরে হেসরে জাহান্নামের গহীন জঙ্গলে, জাহান্নামের গহীন কারাগারে তোমাকে নিক্ষেপ করা হবে। এই জন্য গানের মধ্যে যারা টাকা দেয় আর ওয়াজ মাহফিল যারা টাকা দেয় তাদের নিয়ত হইল দুই রকম। তাদের নিয়তটা এরকম, দুইজনের দুই নিয়ত। একজনের নিয়ত হলো মানুষকে সাময়িক মনোরঞ্জনের জন্য বিনোদন দেওয়া। এখানে যদি একটা গানের কনসার্ট হইতো, অনেক মানুষ জমা হইতো, অনেক মানুষ থাকতো, এই মাঠ কানে পরিপূর্ণ থাকতো, কারণ শিল্পীদের ভালোবাসা তাদের অন্তরে আছে। কিন্তু ওয়াজ মাহফিল, ধর্মীয় আলোচনা, এখানে মানুষের অনেক ব্যস্ততা দেখায়, অনেক ব্যস্ততা। এই জন্য বান্দা তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে তোমার কর্মের দ্বারা প্রকাশ পাবে। তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে তোমার আকীদার দ্বারা প্রকাশ পাবে। তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে তোমার ব্যবহার দ্বারা প্রকাশ পাবে। তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে তোমার মন মানসিকতার দ্বারা প্রকাশ পাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। আল্লাহ বলেন বান্দারে কারো প্রতি জুলুম করিও না, কাউকে খুন করিও না, কাউকে ধোঁকা দিও না, কাউকে গীবত করিও না, কারো জমি জোর করে দখল করিও না, জান দখল করিও না, কারেন্টের খাম্বা তার মারিয়া খাইও না, রাস্তার ব্রিজ খাইও না, বিধবা ভাতা খাইও না, তম্বু ভাতা খাইও না, উপভিত্তিক টাকা খাইও না। আল্লাহ বলেন লা তুফসিদু ফিল আরদি, জমিনে বিশৃঙ্খলা করিও না। কিন্তু আমাদের দেশে আছে কি নাই? আমাদের দেশে আছে কি নাই? আগে নিজের মরা বাবাকে জেতা করিয়া জীবিত করে তারপর তার নামে বাতা উড়ায়। নিজের মৃত বাবাকে জীবিত করে তার নামে বাতা উড়ায়। আরাম আয়েশে খাইতেছে, চলতেছে, ফিরতেছে, জনগণের টাকা আত্মসাৎ করতেছে, জনগণের টাকা প্রচার করতেছে, জনগণের টাকা নিজের ব্যালেন্স দিতেছে, জনগণের টাকা দিয়া নিজের আরাম আয়েশ আলিশান বাড়ি গাড়ি করতেছে। ও মুসলমান, আল্লাহ তোমাকে দায়িত্ববান বানিয়েছেন। তুমি যদি দায়িত্বে প্রাপ্ত হয়ে জনগণের হক আদায় না করো, আমার আল্লাহ বলবেন বান্দা তুমি হইলে জালেম, তুমি হইলে ফাসিক, তুমি হইলে কাফের, তুমি হইলে বেঈমানের অন্তরঙ্গ বন্ধু। আমার আল্লাহ বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الكافرون فأولئك هم الظالمون। এক আয়াত আল্লাহ তিন শব্দ দ্বারা বয়ান করেছেন, তার অর্থ হইল আল্লাহর কোরআন মাফিক রাসূলের সুন্নাত মোতাবেক তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, কি হওয়ার পরে, গুরুত্বপূর্ণ পদে যাওয়ার পরে তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তুমি যদি হযরত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করতে না পারো, তুমি যদি হযরত আবু বকরের মতো রাষ্ট্র পরিচালনা করতে না পারো, আমার আল্লাহ তোমাকে জালেম বলেছেন, আমার আল্লাহ তোমাকে জীবনদানকারী বলেছেন, আমার আল্লাহ তোমাকে বিশৃঙ্খলাকারী হিসাবে চিহ্নিত করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَكُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, তোমার ঈমানের মানদণ্ড হইল 100 লক্ষ সাহাবায়ে কেরাম, 100 লক্ষ সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমানটাকে মিলায় নাও। ও হুজুর টুপি মাথায় দিছি,
টুপি মাথা দিয়ে তো ঘুষ খাওয়া যাইব না, টুপি মাথাতে তো বিধবা মাথার টাকা মারা যাবে না, টুপি মাথা দিয়া তো জান দলিল করা যাবে না, টুপি মাথায় দিয়া আরেক বেড়ার জমি জোর করে দখল করা যাবে না। এই জন্য হুজুর এই কথা বলবেন না, আমরা যদি এখন মুক্তি হয়ে যাই, আমরা যদি এখন নামাজি হয়ে যাই, আমরা যদি এখন ভালো হয়ে যাই, তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? কিভাবে চলবে? মানুষ চলবে কিভাবে? নিজেই চলবো কিভাবে? দেখেন না 5 বছর থেকে 10 বছর থেকে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যালেন্সে ঢুকে যায়, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যালেন্সে ঢুকে যায়, অ্যাকাউন্টে ঢুকে যায়। এই জন্য মুসলমান জনগণের অর্থ আত্মসাৎ করলে পরে তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম নামক জেলখানার ভিতরে আটক করা হবে, কোনদিন মুক্তি পাইবা না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10 বছর কিন্তু বেশি সময় শাসন কার্য সম্পাদনা করেছেন, রাষ্ট্রীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে হাদিস গবেষণা করলে এটাই পাওয়া যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাইতে 1 বছর দেরি হয়ে গেছে, কারণ উনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 10 বছর হিসাব নিকাশ তাকে ভালো করে দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা করেছেন। মেরাজের মাস, মেরাজ রজব মাস চলতেছে, মেরাজ আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 26 রজব দিবাগত রাতে সবে মেরাজ হয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরটা আল্লাহর নবী দেখে আসছেন, জান্নাতের ভিতরে দেখে আসছেন। কি করেছেন? জান্নাতের ভিতরে ঘরটা দেখে আসছেন। 2 নম্বর ঘর সিরিয়াল হলো হযরত উমরের, 2 নম্বর ঘরের সিরিয়াল হলো হযরত উমরের। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে 2 নম্বর ঘরটা কার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা করার পরে এমন অবস্থা হয়, অপমানিত হয়ে দেশ থেকে বিতাড়িত হতে হয়। কিসের রাষ্ট্র পরিচালনা করতে হয়? আমার প্রশংসা যদি না থাকে, আমার কর্মের প্রশংসা, আমার আকীদার প্রশংসা, জনগণের খেদমত করলাম, এটার প্রশংসা যদি না থাকে, তাহলে কি হবে জনগণের এই দায়িত্ব পালন করে? কি হবে মেম্বার হয়ে? কি হবে চেয়ারম্যান হয়ে? কি হবে রাষ্ট্রপ্রধান হয়ে? কিয়ামতের ময়দানে যদি আমাকে রাষ্ট্রের পথ আত্মসাৎ করার কারণে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো, আমাকে যদি আসামির কাঠগড়ায় আসামির মতো দাঁড়িয়ে থাকতে হয়, আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব? এই জন্য মুসলমান আমিনু কামা আমানান নাস, ঈমান আনবেন সাহাবায়ে কেরামদের ঈমান আনার মতো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করছেন, এইভাবে আমাদের ঈমান আনয়ন করতে হবে। পরিশেষে বলতে চাই, আল্লাহ বলেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তাদেরকে যখন বলা হয় তোমরা ভালো হয়ে যাও, জমিনে বিশৃঙ্খলা করিও না, তখন তারা বলে ওরা ছিল নির্বোধ, মোল্লারা কি কিছু বুঝে নাকি? আরে মোল্লারা কি কিছু বুঝে নাকি? মোল্লারা দেশটা নষ্ট করেছে, মোল্লারা সমাজ নষ্ট করেছে। এই কথা বলে আলু আনুমিনু কামা আমানাস সুফাহা, আল্লাহ বলেন আমরা কি ওই সমস্ত নির্বুদ্ধের মতো ঈমান আনয়ন করব যে নির্বুদ্ধ ছিল সাহাবায়ে কেরামদের লোকেরা, পাপিষ্ঠ কাফেররা বলেছিল। এইবার বলেন সাহাবায়ে কেরাম কি নির্বুদ্ধ ছিলেন? সাহাবায়ে কেরামদের কি নির্বুদ্ধ ছিলেন? সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় তাকওয়াওয়ালা ছিলেন, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য আমার আল্লাহ বলেন সূরাতুল বাকিরার শেষের আয়াতে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তাদের সাথে আয়াত নাযিল করে বয়ান করেছেন, আল্লাহ তাদেরকে সম্মান করেছেন, আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, কেননা তারা আমার আল্লাহকে অন্তর থেকে, দিল থেকে ভয় করেছেন। আল্লাহকে দিল থেকে ভয় করেছেন। এমন না নির্বাচন সামনে আসলো, তুমি একটা মাথায় দিলাম তসবিহ, একটা 300 টাকার তসবিহ একটা হাতে করতেছে, এরকম না, মানুষকে দেখানোর জন্য না ভাই, আপনার 2টা পায়ে ধরে ভাই, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ হওয়ার জন্য নিজের ভিতরে ঈমান পরিবর্তন, ঈমানের আসল রূপ যখন ফিটিং হয়ে যাবে,
আপনি গোপনে কেন, আপনাকে যদি 1000 মানুষ চাপ দেয় যে তুমি 100 টাকা দুর্নীতি করো, তোমার বিবেক নামক ঈমান, তোমার ঈমান নামক দৌলত তোমাকে বাধা প্রদান করবে। ও বান্দা, তুমি 100 টাকা খাইবা, 100 টাকার মালিক তো তুমি না। কথা ঠিক কি না? কথা ঠিক না? এই জন্য যারাই সব ক্ষমতায় যাবেন, যারাই ক্ষমতায় যাক, তাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, তাদের উদারত আহ্বান থাকবে, তারা যেন দেশের সম্পদ রক্ষা করেন, জনগণের স্বার্থ রক্ষা করেন, জনগণ যাতে বিতাড়িত না হয়, জনগণ যেন জুলুমের শিকার না হয়, কোনো মানুষ যেন না খায় কষ্ট না করে।